বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে যে বেবি ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি বা টপস, আপনারা যেই নামেই চিনেন না কেন সেটাই বলতে পারেন। তো এটা আমি চিনি টপস নামে, আপনারা যে কোনো নামেই কিন্তু এটাকে ডাকতে পারেন। তো এই টপসটা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ কাপড়। আর আমার জামার সাইড থেকে বা কাপড় বেঁচে গিয়েছিল সেখান থেকে যে মাঝখানে ডার্ক কালার কাপড়, মানে সবুজ কালার কাপড়টা দিয়েছি, সেটা নিয়েছি আমি এখানে। প্রায় কাপড়ের মেজারমেন্ট বললে আমি বলবো যে 10 ইঞ্চির মতো, যেহেতু মাঝখানে দুইখানে আমি দিব সেই জন্য। তো বলে দেওয়া ভালো যে আমার লং নিয়েছি আমি 18 ইঞ্চি। এখন বোর্ডের মেজারমেন্টটা আমি দাগ দিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। গলার জন্য নিচ্ছি আমি এখানে 2 ইঞ্চি, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন। গলার যে লং সেটা নিচ্ছি 4 ইঞ্চি, এখানে আমি সাজেস্ট করব 3 ইঞ্চি দেওয়ার জন্য। কাদের জন্য দিব 3.5, আপনারা 3 দিতে পারেন। হাতার মোহরা সেটা দিব 5 ইঞ্চি। এখন বডি এবং মেজারমেন্টটা আমি 6 ইঞ্চি নিয়েছি, পেটের দিকে 5.5 ইঞ্চি। 1 ইঞ্চি আমি এক্সট্রা নিব, যেটা আমাদের সেলের বা কাটার সময় বা জামাটা কাটিং করার সময় আমি নিয়ে নিব। এখন 3 ইঞ্চি মাঝখান থেকে আমি শুধু এখানে কিন্তু কাটিং করব আমাদের সামনের টপটা, মানে সামনের পার্টটা শুধু কাটিং করব, পিছন পার্টটা আমি পরে আলাদা করে নিব। তো এখানে আমি 3 ইঞ্চি করে একদম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে মার্কিং করে নিয়েছি। এটা কিন্তু আমাদের মাঝখান থেকে কাটা যাবে। তো এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ীভাবে কাটিং করে নিব। আর কাটিং করার সময় আমি এখান থেকে বডির মেজারমেন্টের থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখন উপর নিচ থেকে এভাবে একটু ডাউন করে দিব বা উপরের দিকে তুলে দিব। তো পিছন পার্টটা আমরা আলাদা করে নিয়েছি। এখন সামনের পার্টটা যে 3 ইঞ্চিতে আমরা মেজারমেন্ট করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি এভাবে কাপড়টাকে আলাদা করে নিয়েছি। এখন যে ডার্ক কালারের কাপড়টা সেটা আমরা এখন জামাটার যে ফিক্সড মেজারমেন্ট, তো সেই সমান পর্যন্ত আমি কেটে নিব। এটার কোনো মেজারমেন্ট নেই আপনি কতটুকু এখানে পাশ নিচ্ছেন বা কম নিচ্ছেন, তো এটা আপনার কাছে পুরোপুরি ডিপেন্ড করবে আপনি কতটুকু জামাটার সামনের দিক থেকে ঘের দিবেন। তা আমি এখানে প্রায় 6 ইঞ্চির মতো নিয়েছি জামার যে সবুজ কালার কাপড়টা। আপনারা চাইলে যে কোনো কালারের কাপড় কিন্তু এখানে নিতে পারেন, সাদার সাথে যে কোনো কালার কিন্তু এখানে ফুটে উঠবে। এভাবে জামাটার লুক আসবে। তো আপনাদের সাথে তো ডিটেলসে শেয়ার করবই। এখানে ধরতে পারেন 1 গজ থেকে কম কাপড় দিয়ে কিন্তু এই ড্রেসটা আমরা ডিজাইন করছি। যাদের বাজেট কম, মানে লেস কেনার সামর্থ্য নেই বা লেস কিনতে যেতে পারছেন না এখন, তো তাদের জন্য আমি সাজেস্ট করব এভাবেও কিন্তু বাচ্চাদের জন্য ডিজাইনার ড্রেস তৈরি করা যেতে পারে। তো আমি এখন সেলাই পর্বে চলে এসেছি। এখন গলার পট্টিটাকে আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি চার সাইড ঘুরিয়ে ঘুরিয়ে। তো সামনে এবং পিছনের পার্ট যেহেতু সেম গলার পট্টি ব্যবহার করব, তো সেই জন্য পিছন পার্টের গলা পট্টিটা আপনাদের সাথে আগে জয়েনিং করে দিচ্ছি। গলার পট্টিটা জয়েনিং করার সময় চারো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি, তারপর ছোট ছোট করে কাট করে দিব। এক্ষেত্রে আমাদের গলা পট্টিটাকে উল্টিয়ে সেলাই করতে খুব ইজি হবে। উল্টিয়ে সেলাই করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এটার উপর থেকে চাপ সেলাই দিতে পারেন। তা আমি এখন যে গলা পট্টিটা সেটার উপর থেকে আমি একদম ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের গলা পট্টিটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমাদের সামনের টপ পার্টটা সেলাই করছি। সবুজ প্রিন্টের উপর মানে যে ডার্ক কালার কাপড়টার উপর লাইট কালার কাপড়টা রেখে তারপর নখ দিয়ে প্রেস করে নিচ্ছি। তো সেমভাবে মাঝখানের কাপড়টাও আমরা এভাবে লাগিয়ে নিব। তো কিভাবে লাগাচ্ছি সেটা অবশ্যই খেয়াল রাখবেন, যত উল্টো সাইডগুলো যত একই দিকে থাকে। নতুনরা কিন্তু এই জিনিসটা খুবই গুলিয়ে ফেলে যে আপনারা সেলাই যেদিকে দিয়ে ভাঁজ দিকেই কিন্তু সেলাইটা দিয়ে ফেলে। তো এভাবে দিয়ে নেবেন, তারপর নখ দিয়ে প্রেস করে নিয়েছি। তারপর এখন আমি কাপড়টা ভালোভাবে ধরে এভাবে একটা 6 ইঞ্চিতে এভাবে সেলাই করে নিচ্ছি, মানে সাদা কাপড়টার উপর পর্যন্ত আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। এখানে কোনো সবুজ কাপড়টার উপর আমি সেলাইটা দেইনি। তো এখানে 6.5 ইঞ্চিতে মেজারমেন্ট করার পর আমি কিন্তু এইখান পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এখানে এনে ডাবল সেলাই দিয়ে আমরা কাপড়টাকে আটকে দিয়েছি। এখন সবুজ কাপড়টাকে কাঁধের অংশের সাথে সমানভাবে স্প্রেড করে তারপর সেলাই দিয়ে নিয়েছি।
এইভাবে আমি দুটোটা সাইড জয়েনিং করে নিয়েছি। তো একভাবে যেহেতু জয়েনিং করে দেখিয়েছি আর এক সাইডটা দেখালাম না। এখন আমি গলার যে বউ বা বডিতে যে বউগুলো শেয়ার করব গলার নিচ থেকে, তো সেগুলো আমি এখন সেলাই করে নিব। এখানে কাপড়টা 4 কোনা করে কেটে নিয়েছি, তারপর চারো সাইড থেকে সেলাই করার পর মাঝখান থেকে একটু কেটে এখন এটাকে ভাঁজ করে নিব, মানে উল্টো সাইডগুলো ভিতর দিকে ঢুকিয়ে দিব। তারপর একটা ছুরি বা একটু চোকা টাইপের কিছু দিয়ে এই কর্নারগুলো একটু বের করে দিব। এক্ষেত্রে বউটার লুকটা খুব অসাধারণ লুক আসবে। বউটা এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে তারপর আমরা সাদা একটু কাপড় দিয়ে এটাকে সুন্দর করে ডিজাইনার একটি লুক দিব। তো সেই জন্য এখানে আমি আগে থেকে একটা সেলাই দিয়ে নিয়েছি। তো সাদা কাপড়গুলো লাগানোর পর এই হচ্ছে লুক। আর আমি এখানে কিন্তু বউগুলো দেখতেই পাচ্ছেন যে কোথায় লাগাবো। এই যে গলাটার নিচ থেকে, মানে আমি 3 ইঞ্চি গলার থেকে নিচ পর্যন্ত আমি এখানে জয়েনিংটা করছি, বা সবুজ কাপড়টা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই জয়েনিং করব। তো জয়েনিং করে নেওয়ার পর আমি এখানে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিব। তো কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়ার পর হাতার যে আর্মহোল সাইড সেগুলো সেলাই করব। তো আর্মহোল সাইড যেহেতু আমি যদি আমার কাপড় বেশি থাকতো তাহলে আমি অবশ্যই সবুজ কালারটা দিয়ে এখানে একটু ডিজাইনার হাতা টাইপ তৈরি করতাম, বা এখানে পাইপিং ব্যবহার করতাম। আপনাদের কাছে যদি কাপড় অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এখানে হাতাতেও কিন্তু সবুজ কালার কাপড়টা জয়েনিং করতে পারেন। তো হাতার আর্মহোলগুলো সেলাই করার পর এখন বডি ফিক্সড মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি। দোনোটা সাইড আমি সেমভাবে সেলাই করে নিব। তো সেগুলো বডির সাইডগুলো সেলাই করার পর এখন আমি যে জামার নিচের পোর্শন মানে দামানের পোর্শনগুলো সেলাই করে নিচ্ছি। দামানের পোর্শনটা একদম চিকন করে সেলাই করে নিব। তো সেলাই শেষে আপনাদেরকে আমি জামার যে ফাইনাল লুকটা সেটা দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের জামাটার যে ফাইনাল লুক। এটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই জামাটার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।